ওম শান্তি। আজ ২৭ ফেব্রুয়ারি ২০২৬ আমরা বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, তোমরা এই কবরস্থানকে পরিস্থান বানাচ্ছ। এই জন্য তোমাদের এই পুরনো দুনিয়া কবরস্থান থেকে পুরো বৈরাগ্য চাই। আজকের প্রশ্ন: বেহাদের বাবা তার রুহানি বাচ্চাদের ওয়ান্ডারফুল সার্ভেন্ট কিভাবে? উত্তর: বাবা বলে, বাচ্চারা, আমি তোমাদের ধোপা, শুধু তোমাদের নয়, সারা দুনিয়ার ছি নোংরা কাপড় সেকেন্ডে পরিষ্কার করে দেই। আত্মারূপী বস্ত্র স্বচ্ছ হলে শরীরও শুদ্ধ পাওয়া যাবে। বাবা এমন ওয়ান্ডারফুল সার্ভেন্ট হয় যে মনমনা ভব এর ছুমন্ত্রে সবাইকে সেকেন্ডে পরিষ্কার করে দেয়। ওম শান্তি। ওম শান্তির অর্থ বাচ্চাদের বাবা বুঝিয়েছে। আমরা আত্মাদের স্বধর্ম হলো শান্তি। শান্তিধাম যাওয়ার জন্য কোনো পুরুষার্থ করতে হয় না। আত্মা স্বয়ং শান্তস্বরূপ শান্তিধামেই থাকে। হ্যাঁ, একটু সময় শান্তিতে থাকতে পারে, কিন্তু সদাকালের জন্য শান্তি পাওয়া যাবে না। আত্মা বলে যে আমি কর্মেন্দ্রিয়র বোঝায় ক্লান্ত হয়ে গেছি, আমি আমার স্বধর্মে টিকে যাব। শরীর থেকে আলাদা হয়ে যাই, কিন্তু কর্ম তো করতেই হবে। শান্তিতে কতক্ষণ বসে থাকব? আত্মা বলে, আমরা শান্তি দেশের বাসিন্দা, শুধু এখানে শরীরে আসার কারণে আমি টকি হয়েছি। অহম আত্মা অবিনাশী, মম শরীর হলো বিনাশী। আত্মা পাবন আর পতিত হয়। সত্যযুগে 5 তত্ত্ব শতপ্রধান হয়, এখানে 5 তত্ত্ব তমপ্রধান হয়। সোনায় খাদ পড়ার কারণে সোনা পতিত হয়ে যায়, তারপর তাকে পরিষ্কার করার জন্য আগুনে ফেলা হয়। এর নামই হলো যোগ অগ্নি। ইয়াদে থাকা মানে যোগ অগ্নিতে থাকা। দুনিয়ায় তো অনেক প্রকারের হট যোগ শেখায়, ওকে যোগ অগ্নি বলা যায় না। যোগ অগ্নি এটা হয় যাতে পাপ জ্বলে যায়। আত্মাকে পতিত থেকে পাবন বানায় পরমাত্মা। ডাকে যে, হে পতিত পাবন এসো। ড্রামা প্ল্যান অনুসারে সবাইকে পতিত তমপ্রধান হতেই হবে। এটা হলো ঝাড়, এর বীজরূপ উপরে আছে। বাবাকে যখন ডাকে তখন বুদ্ধি উপরে চলে যায়, যার থেকে তোমরা বর্ষা নিচ্ছ, যে এখন নিচে এসেছে। বলে যে আমাকে আসতে হয়। মনুষ্য সৃষ্টির যে ঝাড় হয় অনেক ভ্যারাইটি ধর্মের, সেটা এখন তমপ্রধান পতিত হয়ে আছে, জর্জরীভূত অবস্থায় আছে। বাবা বসে বাচ্চাদের বোঝায় সত্যযুগে দেবতা, কলিযুগে আছে অসুর। বাকি অসুর আর দেবতার লড়াই লাগে না। তোমরা এই আসুরি 5 বিকারের ওপর যোগবলের দ্বারা বিজয়ী হও। বাকি কোনো হিংসা বা লড়াইয়ের কথা নয়। তোমরা কোনো প্রকারেরই হিংসা করো না, কাউকে হাতও লাগাবে না। তোমরা ডবল অহিংসক হও। কাম কাটারি চালানো, এটা তো সব থেকে বড় পাপ। বাবা বলে, এই কাম কাটারি আদি মধ্য অন্ত দুঃখ দেয়। বিকারে যাওয়া উচিত নয়। দেবতাদের সামনে মহিমা গাওয়া হয়, তাই না? আপনারা সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ। আত্মা বলে, আমরা পতিত হয়েছি, তাই তো ডাকি, হে পতিত পাবন এসো। যখন পাবন হই তখন তো কেউ ডাকে না। পাবন দুনিয়াকে স্বর্গ বলা হয়। এখানে তো সাধু সন্ত কত ধুন লাগায়, হে পতিত পাবন সীতারাম। বাবা বলে, এই সময় সারা দুনিয়া পতিত হয়, এতে কারুর দোষ নেই। এই ড্রামা বানানোই আছে। যতক্ষণ আমি আসি ততক্ষণ এদের পার্ট বাজাতে হবে। জ্ঞান আর ভক্তি, তারপর হয় বৈরাগ্য। পুরানো দুনিয়া থেকে বৈরাগ্য, এটা হলো বেহাদের বৈরাগ্য, আর ওদের হয় হদের বৈরাগ্য। তোমরা জানো এই পুরানো দুনিয়া এখন শেষ হয়ে যাবে। নতুন ঘর বানায় তো পুরনো ঘর থেকে বৈরাগ্য এসে যায়। বেহাদের বাবা বলে, এখন তোমাদের স্বর্গরূপী ঘর বানিয়ে দিচ্ছি। স্বর্গ হলো নতুন দুনিয়া, নরক হয় পুরানো দুনিয়া। এখন পুরানো দুনিয়া থেকে আবার নতুন দুনিয়া বানাচ্ছি। এই যমুনার তীরেই মহল হবে। ড্রামা প্ল্যান অনুসারে আবার এগুলো তৈরি হবে। যেমন তোমরা যজ্ঞ, তপ, দান ইত্যাদি করে আসছো, আবার করতে হবে।
প্রথমে তোমরা শিবের ভক্তি করো, ফার্স্ট ক্লাস মন্দির বানাও, ওকে ব্যভিচারী ভক্তি বলা হয়। এখন তোমরা জ্ঞান মার্গে আছো, ওটা হয় অব্যভিচারী জ্ঞান। একই শিব বাবা থেকে তোমরা শোনো, যার প্রথম প্রথম তোমরা ভক্তি শুরু করেছিলে। এই সময় আর কোনো ধর্ম হয় না, তোমরাই হও। তোমরা অনেক সুখী থাকো। দেবতা ধর্ম অনেক সুখ দেয়, নাম নিলেই মুখ মিষ্টি হয়ে যায়। তোমরা এক বাবার কাছ থেকেই জ্ঞান শোনো। বাবা বলে আর কারো কাছ থেকে শুনো না। এটা হলো তোমাদের অব্যভিচারী জ্ঞান। বেহাদের বাবার তোমরা হয়েছ, বাবার থেকেই বর্ষা পাবে নম্বর 1 পুরুষার্থ অনুসারে। বাবা অল্প সময়ের জন্য সাকারে এসেছে, বলে আমি বাচ্চাদের জ্ঞান দেই। আমার স্থায়ী শরীর নেই, আমি এনার শরীরে প্রবেশ করি। শিব জয়ন্তী থেকে গীতা জয়ন্তী হয়ে যায়, বাবার অবতরণ থেকে জ্ঞান শুরু হয়ে যায়। এই রুহানি বিদ্যা তোমাদের সুপ্রিম রুহু দেয়। জলের ব্যাপার নয়, জলকে থরিই জ্ঞান বলবো। পতিত থেকে পাবন জ্ঞান থেকে হব, জল থেকে থরিই পাবন হব। নদী তো সারা দুনিয়ায় আছেই, এটা তো জ্ঞান সাগর। বাবা আসে, এনার মধ্যে প্রবেশ করে নলেজ শোনায়। এখানে যদি কেউ মরে তো মুখে গঙ্গা জল ঢালে, ভাবে এই জল হলো পতিত থেকে পাবন বানানো, তো স্বর্গে চলে যাবে। এখানেও গোমুখ আছে, বাস্তবে গোমুখ তোমরা হলে চৈতন্য। তোমাদের মুখ থেকে জ্ঞান অমৃত বের হয়। গো থেকে দুধ পাওয়া যায়, জলের তো কোনো কথাই নেই। এটা এখন তোমরা জেনেছো। তোমরা জানো ড্রামায় যেটা একবার হয়ে গেছে, এটা আবার 5000 বছর পরে হবে, হুবহু রিপিট হবে। এটা বাবা বসে বোঝায়, যে সবার সদ্গতিদাতা। এখন তো সবাই দুর্গতিতে পড়েছে। আগে তোমরা জানতে না যে রাবণকে কেন জ্বালায়, এখন তোমরা বোঝো বেহাদের দশেরা হবে। কারণ সারা সৃষ্টিতে রাবণের রাজ্য চলছে, তাই না? এই সারা পৃথিবী হলো লঙ্কা। রাবণেরও রাজ্য সারা সৃষ্টিতে আছে। ভক্তির অর্ধেক সময় চলে, প্রথমে হয় অব্যভিচারী ভক্তি, তারপর ব্যভিচারী ভক্তি শুরু হয়। দশেরা, রাখি বাঁধা সব এখনকার অনুষ্ঠান। শিব জয়ন্তীর পরে হয় শ্রীকৃষ্ণ জয়ন্তী। এখন কৃষ্ণপুরী স্থাপন হচ্ছে। আজ কংসপুরী আছো, কাল কৃষ্ণপুরীতে থাকবে। শ্রীকৃষ্ণ থরি এখানে আসবে। শ্রীকৃষ্ণ জন্ম নেয় সত্যযুগে। ও হলো ফার্স্ট প্রিন্স। স্কুলে পড়তে যায়, যখন বড় হয় তখন গদির মালিক হয়। বাকি এই রাসলীলা এগুলো তো নিজেদের মধ্যে খুশি হয়ে করে। শ্রীকৃষ্ণ বসে কাউকে জ্ঞান শোনাবে, এটা কিভাবে হবে? সারা মহিমা এক শিব বাবার, যে পতিতদের পাবন বানায়। তোমরা কোনো বড় অফিসারকে বোঝাও তো বলবে তোমরা রাইট বলো, কিন্তু ও আর কাউকে শোনাতে পারবে না। ওনার কথা কেউ শুনবে না। বিকে হয়েছ তো সবাই বলবে ওর তো জাদু হয়ে গেছে। বলে যে এরা নিজেদের দাদা ছাড়া আর কাউকে মানে না, ভক্তি কিছুই করে না। বাবা তো বলে কাউকে মানা করো না যে ভক্তি করো না, এমনিই ছেড়ে দেবে। তোমরা ভক্তি ছাড়ো, বিকার ছাড়ো, এতেও হাঙ্গামা হয়। বাবা বলেছে আমি রুদ্রজ্ঞান যজ্ঞ রচনা করি, এতে অসুরী সম্প্রদায়ের বিঘ্ন পড়ে। এটা হলো শিব বাবার বেহাদের যজ্ঞ, এতে মানুষ থেকে দেবতা হয়। গাওয়াও হয় জ্ঞান যজ্ঞ থেকে বিনাশ জ্বালা প্রজ্বলিত হয়েছে। যখন পুরনো দুনিয়া বিনাশ হবে, তখন তো তোমরা নতুন দুনিয়ায় রাজ্য করবে। মানুষ বলে, আমরা বলি শান্তি হোক, আর এই বিকে বলে বিনাশ হবে। বাবা বলে এই সারা পুরনো দুনিয়া জ্ঞান যজ্ঞে সোহা হয়ে যাবে। এই পুরনো দুনিয়ার আগুন লাগবে, ন্যাচারাল ক্যালামিটিসও হবে, বিনাশ তো হবেই। সর্ষের মতো সব মানুষ পিষে শেষ হয়ে যাবে, বাকি আত্মারা বেঁচে যাবে। এটা তো যে কেউ বুঝতে পারে। আত্মা হলো অবিনাশী। এখন বেহাদের হোলিকা হবে, যাতে শরীর সব শেষ হয়ে যাবে, বাকি আত্মা পবিত্র হয়ে চলে যাবে। আগুনে জিনিস শুদ্ধ হয়ে যায়, হবন করে শুদ্ধতার জন্য। ওগুলো সব হলো শরীরের কথা। এখন তো সারা দুনিয়া সোহা হয়ে যাবে। বিনাশের আগে অবশ্যই স্থাপনা হয়ে যাওয়া উচিত। যাকেই বোঝাও প্রথমে বলো স্থাপনা, তারপর বিনাশ। ব্রহ্মা দ্বারা স্থাপনা,
প্রজাপিতা তো নামকরা, তাই না? আদিদেব আর আদি দেবী জগদম্বারও লক্ষ মন্দির আছে, কত মেলা হয়। তোমরা হলে জগদম্বার বাচ্চা, জ্ঞানেশ্বরী, তারপর হবে রাজেশ্বরী। তোমরা অনেক ধনবান হও, তারপর আবার ভক্তিমার্গে লক্ষ্মীর থেকে বিনাশী ধন চাইতে থাকো। এখানে তো সব কিছু পেয়ে যাও। আয়ুষ্মান ভব, পুত্রবান ভব। তোমরা জানো আমাদের আয়ু 150 বছর হবে। বাবা বলে যত যোগ লাগাবে তত আয়ু বাড়বে। তোমরা ঈশ্বরের সাথে যোগ লাগিয়ে যোগেশ্বর হও, মানুষ তো হয় ভোগেশ্বর। বাবা বলে আমাকে ধোপাও বলা হয়, আমি সব আত্মাদের এসে পরিষ্কার করি, তো শরীরও নতুন শুদ্ধ পাবে। বাবা বলে আমি সেকেন্ডে সারা দুনিয়ার কাপড় পরিষ্কার করে ফেলি। শুধু মনমনা ভব হলে আত্মা আর শরীর পবিত্র হয়ে যাবে। ছু মন্ত্র, তাই না? সেকেন্ডে জীবন মুক্তি, কত সহজ উপায়। বাবাকে ইয়াদ করো তো পাবন হয়ে যাবে। চলতে ফিরতে শুধু বাবাকে মনে করো, আর কোনো কষ্ট তোমাকে দিই না, শুধু ইয়াদ করতে হবে। এখন তোমাদের এক সেকেন্ড চড়তি কলা হয়। আমি বাচ্চাদের সার্ভেন্ট হয়ে এসেছি। তোমরা ডেকেছ যে হে পতিত পাবন এসো, এসে আমাদের পাবন বানাও। যখন তোমরা অনেক পতিত হও তখনই জোরে চিৎকার করো, এখন আমি এসেছি। আমি কল্প এসে বাচ্চাদের এই মন্ত্র দেই, আমাকে ইয়াদ করো তো তোমরা পাবন হয়ে যাবে। মনমনা ভবর অর্থই হলো মনমনা ভব মধ্যাজি ভব, অর্থাৎ বাবাকে ইয়াদ করো তো বিষ্ণুপুরীর মালিক হবে। তোমরা এসেছই বিষ্ণুপুরীর রাজ্য নিতে। রাবণপুরীর পরে হয় বিষ্ণুপুরী, কংসপুরীর পরে শ্রীকৃষ্ণপুরী হয়। কত সহজ বোঝানো হয়। বাবা বলে এই পুরনো দুনিয়া থেকে মমত্ব বের করে দাও। এখন আমরা 84 জন্ম পুরো করেছি। এই পুরনো বস্ত্র ছেড়ে আমরা যাব নতুন দুনিয়ায়। ইয়াদেই তোমাদের পাপ কাটতে থাকবে। একটু সাহস করতে হবে। ওরা তো ব্রহ্মকে ইয়াদ করে, ভাবে ব্রহ্মে লীন হয়ে যাবে, কিন্তু ব্রহ্ম তো হয় থাকার জায়গা। ওই লোকেরা তো তপস্যায় বসে যায়, ব্যাস আমরা ব্রহ্মে গিয়ে লীন হয়ে যাব, কিন্তু কেউ তো যেতে পারে না। ব্রহ্মে যোগ লাগাবে তো পাবন হবে না, একজনও যেতে পারবে না। পুনর্জন্ম তো নিতেই হবে। বাবা এসে সত্য বলে, সত্যখণ্ড সত্য বাবা স্থাপন করে। রাবণ এসে মিথ্যাখণ্ড বানায়। এখন এটা হলো সঙ্গম যুগ, এতে তোমরা উত্তম থেকে উত্তম হও, এই জন্য একে পুরুষোত্তম বলা হয়। তোমরা কড়ি থেকে হীরের মতো হও, এটা বেহাদের কথা। উত্তম থেকে উত্তম মানুষ হলো দেবতারা। তো এখন তোমরা পুরুষোত্তম সঙ্গম যুগে বসে আছো। তোমাদের পুরুষোত্তম বানায় উঁচু থেকে উঁচু বাবা, উঁচু থেকে উঁচু স্বর্গের বর্ষা তোমাদের দেয়। তো তোমরা এটা ভোলো কেন? বাবা বলে আমাকে ইয়াদ করো, বাচ্চারা বলে বাবা কৃপা করো, তো আমরা ভুলবো না। এটা কি করে হতে পারে? বাবার ডাইরেকশনেই চলতে হবে, তাই না? বাবাই বলে আমাকে ইয়াদ করো তো পতিত থেকে পাবন হয়ে যাবে। রায়ে চলো, তাই না? বাকি আশীর্বাদ কি করব? আচ্ছা মিষ্টি বাচ্চাদের গুড মর্নিং। আজকের ধারণা 1, বাবার প্রত্যেক ডাইরেকশনে চলে নিজেকে কড়ি থেকে হীরের মতো বানাতে হবে। বাবার ইয়াদে থেকে নিজের বস্ত্রকে স্বচ্ছ বানাতে হবে। 2, এখন নতুন ঘরে যেতে হবে, এই জন্য এই পুরনো ঘর থেকে বেহাদের বৈরাগ্য রাখতে হবে। নেশা থাকে যে এই পুরনো কবরস্থানকে আবার পরিস্থান বানাবো। আজকের বাপদাদার মধুর বরদান, কৃপার দৃষ্টি দ্বারা ঘৃণার দৃষ্টিকে শেষ করা বাচ্চারা নলেজফুল ভব। যে বাচ্চা একে অন্যের সংস্কারকে জেনে সংস্কার পরিবর্তনের লগনে থাকে, কখনো এটা ভাবে না যে এ তো এই রকমই, তাকে বলা হবে নলেজফুল। ও নিজেকে দেখবে আর নির্বিঘ্ন থাকবে। ওনার সংস্কার বাবার সমান রেহেমদিল হবে। কৃপার দৃষ্টি ঘৃণার দৃষ্টিকে শেষ করে দেয়। এমন রেহেমদিল বাচ্চারা নিজেদের মধ্যে খিটপিট করে না, ও সপুত হয়ে সবুত দেবে। আজকের স্লোগান,
সদা পরমাত্মার চিন্তা করা বাচ্চারাই বেফিকার বাদশা হয়। ওর কোনো প্রকারের চিন্তা হতে পারে না। ওম শান্তি।